তো যখন ডিম দেবেন কোনো পাখি, যেমন স্টার ফিঞ্চে দিলেন এস করে দেবেন, লং টেলে দিলেন এল করে দেবেন। তো এরকম করেই আমি দিই, কারণ অনেক বেঙ্গলি দেখবেন ডিম পারি। হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার থেকে আপনার জানি স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে কিছু আমি 2 পেয়ার জেব্রা ফিঞ্চ 2 পেয়ার বাই করেছি। আর কিছু যে ফিঞ্চগুলো আছে আমার বাড়িতে নিউ সেটআপে, তোর মধ্যে কিছু দেখলাম ডিম আছে। তো ডিমগুলো দেখি তা দিচ্ছে না, কিন্তু আমি তা দিচ্ছে না তো ফেলে দেবো ডিমগুলো। তো আমি আমার 9 পেয়ার যে বেঙ্গলি আছে, তো বেঙ্গলি দিয়ে আমি চালাতে পারি। চলুন দেখাই কিরমভাবে। এই দেখুন ফ্রেন্ডস, একটা হোয়াইট কালার আছে, একটা ব্ল্যাক, আর দুটো গ্রে কালার আছে। তো খুবই কালারফুল ফিঞ্চ নিয়ে এসেছি এগুলো, আমি খুবই কালারফুল ফিঞ্চ এগুলো অ্যাড করে দেবো। আর সাথে সাথে দেখিয়ে দেবো যে কতগুলো ডিম পেড়েছে পাখি। তো আমার এখানে কি প্রোগ্রেস চলছে সেটাও দেখিয়ে দেবো। তো আমার এখানে কিছু রাখবো। তো আমার এখানেও ফিঞ্চ আছে, দেখতে পাচ্ছেন এগুলো ফিঞ্চ পেয়ার। তো এখানে ডিম পেড়েছে, এই ডিমগুলোই আছে বেঙ্গলিকে দেওয়া হবে। আর সাথে ফ্রেন্ডস এখানে ফিঞ্চ ছিল, এখানে 1 পেয়ার ফিঞ্চ আর এর দুটো পরপর রেখে দেবো। তো কালার কম্বিনেশনটা ভালো। তো এর সাথে আমি ভাবছি সাদার সাথে কালো একটা দেবো, আর দুটো খয়েরি কালার যেটা গ্রে দেবো। তো আর এখানে আমার বেঙ্গলিগুলো ডিমগুলো সব পাইছে, যেটা দেখবো ডিম পেড়ে আছে সেই ডিমগুলো ফেলে দিতে পারি, আর যদি ব্লাড চলে আসে তাই ডিমগুলো রেখে দেবো। তাহলে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। তো ফার্স্ট ফ্রেন্ড আমি পাখিগুলো ছেড়ে দিই, কারণ আমি হাতে ক্যামেরা রেখে আর পাখিগুলো ধরতে গেলে পাখিগুলো হয়তো পালিয়ে যেতে পারে, তাই আমি আগে ঢুকিয়ে দিলাম ভেতরে, তারপর আপনাকে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ড, আমি ছেড়ে দিয়েছি, সাদার সাথে কালো ব্ল্যাক দিয়েছি, ব্ল্যাকটা মদ্দা, সাদাটা মাদি। আর এখানে দুটো গ্রে কালার দিয়েছি, যেটা বিস্কুট কালার বলা হয়। এই দেখুন, তো দিয়ে দিলাম। এবার এদের ঝুড়ি দিতে আমি 2-3 দিন পর ঝুড়ি দিয়ে দেবো। তো এবার দেখে নেবো কার কোথায় ডিম আছে, সেই ডিমগুলো বার করে আমি ফিঞ্চে খেয়ে দেবো। সো ফ্রেন্ডস দেখুন, একটা বাজিকার পাখি ডিম পেয়েছে, দেখুন কীরকম ডিমের সাইজটা। তো ডিমটা ফেলেও দিয়েছে, তো ফাটেও গেছে। দেখুন ডিমটা কেরম গেছে, দেখুন কত বড় ডিম, যেন একটা আঙুরের মতন ডিমটা দেখাচ্ছে। তো ডিমটা ফুটবে না, তাই ফেলে দিয়েছে। তো ডিমটা আমি ফেলে দিলাম, ফেলে দেবো। এবার এই ফিঞ্চের ঘরে দেখে নিই কোথায় ডিমে বাচ্চা আছে আর কি বাচ্চা নেই, তাহলে আপনারা বুঝিয়ে যাবেন। তাহলে আমি ঝুড়ি করে ডিমগুলো দিয়ে দেবো। তো আশা করছি নেই মনে হয়। এখানে তা দিচ্ছে, এখানেই ডিমটা আমি আজকে বেঙ্গলিকে দেবো, দেখে নিই। হ্যাঁ, এখানে ডিম পেড়েছে একটা ডিম, এই ডিমটা বার করে নেবো। নিচের ঘরটাও দেখে নিই কি কেমন পজিশানে ডিম আছে, কি ডিম নেই। তো ফ্রেন্ডস এখানেও ডিম দেখা যাচ্ছে, একটা দুটো 3টে দেখা যাচ্ছে। তো এই 3টে ডিম আমি বেঙ্গলিকে দিয়ে দেবো। 3টে 4টে ডিম দেখতে পেয়ে গেছি। তো আরও এখানে ডিম আছে, দুটো একটা করে ডিম আছে। তো পাখিগুলো সেট ছিল না, তো আমি ওষুধগুলো খাওয়াতে, যে ওষুধগুলো বলেছিলাম খাওয়াতে, পাখিগুলো সব ডিম পেয়েছে। তো এই ডিমগুলো হয়তো ওটা নাও তা দিতে পারে, নাও ফোটাতে পারে, তাই আমি ফিঞ্চকে, বেঙ্গলি ফিঞ্চকে দিয়ে আমি ডিমগুলো ফুটিয়ে নেবো। তাহলে ডিমগুলো আমি বার করে নিই, তারপরে ডিমেকে কী করবেন সেটাও বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস এটা হচ্ছে বালি, দেখে নিন। এই বালিটা ফিঞ্চ পাখির জন্য খুবই উপকার করে। আর এখানে দেখি 2 দিন আগে বৃষ্টি হয়েছে, সেই জানলা খোলা ছিল, জানলা খোলা থাকার কারণে ঠান্ডা লেগে অনেক পাখি ঝিমিয়ে গেছে। ঝিমিয়ে গিয়ে কারণে দেখছি পটি করছে, তো ওরা খাবার খাচ্ছে না, তাই জন্য পটি করছে। তো এখানে পটি আমি ওষুধ দিয়েছি, O2 দিয়েছি, আর তাই জন্য এই বালিটা দিয়ে দিলাম। কারণ বালিটা দেখবেন যখন পায়খানা বা পটি করছে, বালি যদি ফিঞ্চে করে দেওয়া হয়, তবে দেখবেন বালিগুলো খাবে। বালিগুলো খেলে কী হয়, যে ওদের মানে যেটা প্রবলেম থাকে সেটা ঠিক হয়ে যায়। সেটা আমি দেখেছি, আমি ফিঞ্চের কেজে দিয়েছি। তো এটা আমি দিয়ে দেবো এবার। দেখুন আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, খাঁচার ভেতরে। বালিটা এমন জায়গায় দেওয়া আছে, এখানে দানা তার পাশেই দেওয়া আছে, কিন্তু জলের সামনে দিলে হবে না, কারণ যখন ওরা ঘন্টায় ঘন্টায় চান করে, সেই জল বালিতে পড়ে গেলে, বালি ভিজে গেলে আর খায় না, আমি দেখেছি, তাও বলে দিলাম। এবার আমি ডিমগুলো বার করে নিই। ফ্রেন্ডস আমি ডিমগুলো বার করলাম, ফিঞ্চের ডিম। তো এখান থেকে টোটাল এতগুলো ডিম বেরিয়েছে। তো অনেক ডিমেই দেখলাম বাচ্চা নেই। তো যেগুলো এই ডিমগুলোতে বাচ্চা নেই, দেখুন দেখেই বোঝা যাচ্ছে হালকা হালকা ফেটে গেছে। তো বেকার ওরা তা দিত, সেই কারণে আমি চেক করে নিলাম। তা দেওয়ার পর ডিম পাতে দেরিও হতো। আর এই ডিমগুলোতে ব্লাড চলে এসছে, সেই কারণে আমি কি করি, এই ডিমগুলো আমি বেঙ্গলি ফিঞ্চগুলোকে দেবো ঝুড়িতে, ওদের ওরা বাচ্চা ফুটিয়ে দেবে। তো বাচ্চা ফুটিয়ে দেবে, সেই কারণে আমি এই ডিমগুলোতে F বলে লিখে রেখেছি। কারণ
এফ বলে রেখে দিয়েছি, কারণ বেঙ্গলি ফিঞ্চের মেল ফিমেল থাকলে যখন এই ডিমগুলো দেওয়া হবে তখন ওরা আবার নতুন করে ডিম পেড়ে দেয়, তখন বুঝতে পারি না। তাই জেব্রা ফিঞ্চের ডিমগুলোতে আমি এফ বলে লিখে রেখে দিলাম। আর সুবিধা হয় না তো লাল একটা পেন দিয়ে করে দিই। তো এই স্কেচ পেন দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন লাল কালার। তো যখন ডিম দেবেন কোনো পাখি, যেমন স্টার ফিঞ্চে দিলেন এস করে দেবেন, লং টেলে দিলেন এল করে দেবেন। তো এরকম করেই আমি দিই, কারণ অনেক বেঙ্গলি দেখবেন ডিম পারে, ইচ্ছা করেই ডিম পারে, ওইগুলো তা দেয়। তো অনেক করে তা দিয়ে দিতে ডিমগুলো সব খারাপ হয়ে যায়, তখন ওই ডিমগুলো পারলে ফেলে দিতে পারবেন, তাই জন্য এটা বললাম। যদি ভালো লাগে এরকম করে দেখতে পারেন। চলুন এবার আমি আমার বেঙ্গলি ফিঞ্চগুলোকে ঝুড়িতে চেক করে করে ঢুকিয়ে দেবো, যে কোনটা দিলে কোনটা ভালো হবে, কোন পেয়ারটা ভালো হবে। তো আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি বেঙ্গলি কাছে দিয়ে দিয়েছি ডিমগুলো। তো এখানে ডিম দিয়েছি, এখানে ডিম দিয়েছি, আর এই কেজে দিয়েছি, পরপর ডিম দিয়েছি। আর এই ডিমগুলো বাদ ফেলে দিতে হবে আমাকে। তো দেখিয়ে দিই আপনাকে, কারণ আমি দেখাতে পারিনি দেওয়ার সময়, কারণ আমার পায়ে কেউ নেই, আমি একাই ক্যামেরা করছি। কারণ বেঙ্গলি ফিঞ্চ খুব ছটপটে হয়, পালিয়ে যাবে। তো দেখুন, দেখতে পাচ্ছেন এখানেও ডিম দেওয়া আছে, এফটা বুঝতে পেলেন। তো এর মধ্যেও ডিম দিয়ে দিয়েছি, আর এই কাউন্টারও দিয়ে দিয়েছি। দেখিয়ে দিতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, ডিম দেখুন দেখা যাচ্ছে, যথেষ্ট পরিমাণ ডিম দেখা যায়। দেখুন, এই দেখুন, একটা দুটো এখানে তিনটে করে দিয়ে দিয়েছি, তিনটে চারটে করে সব ভাগ করে দিয়েছি আমি। সেট তলার নিচের দিকে কাউন্টারটায় আমি একটা ডিম দিয়েছি। দেখিয়ে দিই, এটা তা দিকে বসে গেছে ফ্রেন্ডস। দেখিয়ে দিই, এদের ডিমটাও দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানেও তিনটে ডিম দিয়ে দিয়েছি। তো চিহ্নটা দেখুন একটুখানি দেখা যাচ্ছে, যেটা এফ বলে দেখুন লাল কালারের দেখা যাচ্ছে। তো এতেও চারটে ডিম দিয়ে দিয়েছি। তো এরাও ফুটিয়ে দেবে। তো ফ্রেন্ডস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আবার আমাকে 2-3 দিন পর দেখতে হবে যে ডিমগুলোতে ব্লাডগুলো এসছে কি না, ভালো করে বাচ্চা বোঝে যাচ্ছে কিনা। যদি না পড়ে যায় তাহলে ডিমগুলো ফেলে দিতে হবে, নাহলে বেকার দেওয়া। ঠিক আছে ফ্রেন্ডস, এখনও এই ঝুড়িগুলো ফাঁকা আছে, আবার ওদের মধ্যে যেগুলো মেল ফিমেল আছে সেটাও ডিম পেড়ে দিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগে আপনারা এরকম করতে পারেন, তা ভিডিওটা লাইক দিয়ে দেবেন।